আর দেখা যাবে না এই ক্রিকেটের রাজাকে। সাদা ইন্ডিয়ান জার্সি গায়ে দিয়ে গোটা ক্রিকেট মাঠ কাঁপিয়ে তার ভক্তদের এবং ক্রিকেট প্রেমীদের মনে এক অনন্য অনুভূতি তৈরি করে আগ্রাসন করতে। সম্প্রতি 12ই মে 2025 সালে সামাজিক মাধ্যম এক্সে তার একটি লেখা প্রকাশ করে জানান তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। এর সাথে কৃতজ্ঞতা জানান তার সহ খেলোয়াড়দের, যাদের সাথে তিনি কোনো না কোনো সময় খেলেছেন। তাছাড়াও এমন প্রত্যেক ব্যক্তিকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন যারা তাকে এত দূর অবধি দেখতে সক্ষম করেছেন। তিনি তার এই 14 বছরের টেস্ট ক্রিকেটকে সম্মান জানিয়ে বলেছেন, এটি আমার পরীক্ষা নিয়েছে, আমাকে ভেঙেছে, আমাকে গড়েছে এবং আমাকে শিখিয়েছে বিভিন্ন অধ্যায়, যা আমি জীবনে বহন করে চলব। বিরাট কোহলির এই হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়াটা প্রত্যেক বিরাট কোহলি তথা ক্রিকেট ভক্তদের মনে এক বড় আঘাত তৈরি করেছে। তার বয়স মাত্র 36। এমন নয় যে তিনি অতিরিক্ত বৃদ্ধ হয়ে গিয়েছেন বা তার শারীরিক সক্ষমতা কমে এসেছে। তিনি মাঠে থাকলে মনে হয় এই তো 25-26 বছরের বয়সের যুবক দৌড়ে বেড়াচ্ছেন। তাছাড়া সচিন টেন্ডুলকারও তো তার 200তম টেস্ট ক্রিকেট ম্যাচটি 2013 সালে 40 বছর বয়সে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বলছি না যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য একটি বয়স সীমা পর্যন্ত খেলতে হবে, কিন্তু একজন ক্রিকেটের ভক্ত, সেই ভক্তের মনের আবেগ থেকে বারবার একই প্রশ্ন উঠে আসে, তিনি কি পারতেন না আর কয়েকটি বছর খেলে তারপর অবসর নিতে? তার শরীর তো দারুণ সক্ষম এবং ফিটনেসও দারুণ। 2008 সালের আগস্ট মাসে তার প্রথম ওডিআই ক্রিকেট ম্যাচে ডেবিউ করার পর তাকে খুব কমবারই দেখা গেছে চোট বা শারীরিক অক্ষমতা বা ফিটনেসের কারণে মাঠের বাইরে বসে থাকতে। তবে যাই হোক, এই কয়েক বছর ধরে ক্রিকেটের ভক্তদের ক্রিকেটের মাধ্যমে এন্টারটেন, থ্রিল এবং নতুন প্রজন্মের ক্রিকেটারদের মোটিভেট এবং ইন্সপায়ার্ড করার জন্য বিরাট কোহলিকে অনেক অনেক ধন্যবাদ।